হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। কোথায় এসেছি বলো তো? বুঝতে পারবে তোমরা। আর দেখো, তো চলে এসেছি আজকে পার্লারে। আমি যেখান থেকে আইব্রো করাই, হেয়ার কাট করি আর কি, যাই হোক, তো সেখানে মম আর আমি। তো এই যে মম আগে পুরোটা তুলছে, তারপর আমি। তো এই পার্লারেই আমি আসি। আর আগে মানে যখন এই পার্লারে আসতাম না, তখন আর কি রায়গঞ্জে যেতাম, গ্ল্যামার্স নামে একটা পার্লারে। তো এখন আর ওখানে যাওয়া হয় না। ভাবি যে কোনো একটা পার্লারে গেলেই ভালো, এক হাতেই আর কি আইব্রো করাটা ভালো। নাহলে এক এক জায়গায় গেলে এক এক রকম করে ভ্রু তুলে দেয়, কখনো চিকন কখনো মোটা হয়ে যায়, তো ভালো লাগে না। এই কারণে এক জায়গাতেই আসি, এই সুশ্রীর পার্লারে। তো এই দেখো, এসে একটু মমের চশমাটা পরে ঢং করে ফটো তুলে নিচ্ছি। টিপটা প্রথমে গলাতে রেখেছিলাম, কারণ ভ্রু তুলবো তো, এর জন্য আর কি গলায় রেখেছিলাম। জানি তো সুশ্রী এখানেই রেখে দেবে। তারপর আর কি কপালে পরে নিলাম। তো আমাদের ভ্রু তোলা কমপ্লিট। এবার চলে এসেছি কিছু খাই দাই করতে, কিছু কেনাকাটা করতে। আজকে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর এখনই কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে বসে পড়েছি আগে ঘুগনি খেতে। ঘুগনি খাবো, তারপরে মোমো খাবো, তারপরে হচ্ছে একটু চপ খাবো। খেয়েটে আমি আমি যেখানে ডাক্তার দেখাই, মানে তোমাদের সাথে তো অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি, প্রায় 2-3 মাস। তো আসলে আমার শরীরটা ভালো ছিল না, অনেক দিন যাবতই আমি ডাক্তার দেখাই, চেক আপে থাকি, শরীরটা ভালো না। তো আজকেই মানে আসছি আর কি, এক কাজে মানে এক আশাতে অনেকগুলো কাজ করতে এখানে আর কি। এই পার্লারের কাজ, কিছু কেনাকাটা, কিছু অনেক দিন পর বাইরের খাবার খাওয়া, তারপর প্রেশার মাপা, ওয়েট চেক করা, ওষুধ নেওয়া, এগুলো সব কিছু একদিনে শেষ করে বাড়ি ফিরবো। তো এদিকে দেখো, ঘুগনি খাওয়া শেষ। এবার নিয়ে নিয়েছি মোমো। তো মোমোটা অতটা বেশি ভালো ছিল না গো, একদমই ভালো লাগেনি। আর এই চপটা খেতে ভীষণ টেস্টি ছিল, গরম গরম চপ। তো এটা খেয়ে এখন যাব পানের দোকানে। তোমরা কি জানো বা জানো না সেটা আমি হয়তো জানি না, আমি কিন্তু খুব পান খাই গো, প্রচুর আমার পানের নেশা। তো এই দেখো, এটা খেয়ে জল খেয়ে পান খাবো। তার আগে একটু বাড়ির জন্য গরম গরম চপ নিয়ে নিলাম, মানে এটা পেঁয়াজি, যাই হোক। আর এখান থেকে ছেলেকে আর মমকে, ওদেরকে চিপস, আর মম কিনেছিল গ্রিন মটর, আর আমি কিনলাম একটা পান। তো পান খেয়ে এসে বসে আছি আর কি ল্যাবে, মানে এখানে ডাক্তারবাবু বসে আর কি এটা। তো এখানে বসে আছি কারণ প্রেশারটা চেক করব। তো ফার্স্টে গিয়ে প্রেশার চেক করলাম, প্রচণ্ড বেশি হচ্ছে প্রেশারটা, যেহেতু একটু হাঁটাহাঁটি করে এসেছি তো এই জন্য। তো ওখান থেকে বলল যে 5-10 মিনিট একটু বসতে, তারপর আবার প্রেশারটা চেক করবে। তো এই যে প্রেশার এখন চেক করতে বসে পড়েছি। প্রেশারটা জানো অনেকটাই হাই, তার জন্যই তো শরীরটা কয়দিন থেকে ভীষণ খারাপ লাগে, প্রচণ্ড মাথাটা ঘোরায়। তো প্রেশারটা হাই, আর ওয়েটটা কমেছে। আমার ওয়েট ছিল 64, আর এখন হয়েছে কত জানো, 60। তো মানে 4 কেজি আর কি ওয়েট আমার কমেছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো চলো প্রেশার টেশার মেপে ওষুধ নিব, নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিব। তো এই যে দেখো, একটা আগে মেশিনে ওয়েটটা মাপলাম। তো এখানে ওয়েটটা একটু অনেক ভুলভাল আসছে। তো তারপর আবার আরেকটা ওয়েট মেশিন আমাকে বার করে দিল। তো এখানটায় দেখছি যে না, ঠিক আছে ওয়েটটা। তো ব্যাস, ওয়েট করা হয়ে গেল। কিছু টুকটাক সংসারের জিনিস কিনলাম, মানে ওই বেড কভার কিনলাম। তারপরে আরও কী কী কিনেছি না কিনেছি নিজের জন্য, সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো চলো। তো এই দেখো বাড়িতে এসেছি, আর দুপুরবেলা আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর বিকেলবেলা ভাঁজ করা হয়নি। সেগুলো ঘরে রেখে দিয়ে পরে হচ্ছে গেছিলাম কাজগুলো করতে। তো এখন ফটাফট এসে এগুলো ভাঁজ করে নিচ্ছি, ড্রেসটাও চেঞ্জ করিনি। ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, নিয়ে তোমাদের দাদা এসে গেছে, ওকে একটু চা বানিয়ে দেবো, আর আমিও একটু চা খাবো। বাইরে অনেক দিন পর আজকে বাইরের খাবার খেলাম, মানে ফাস্ট ফুড, ওই আর কি মোমো, ঘুগনি, চপ, এগুলো তো তোমরা দেখলেই। তো এখন না একটু চা না খেলে হবে না। কিছুদিন থেকে আমার এমন হয়েছে, বাইরে যেখানেই যাই না কেন, দিনে বা রাতে, এতটাই মাথা ব্যথা করে, এতটাই মাথা ব্যথা করে, তা মানে বলার মতন না। যেহেতু আমার একটা প্রবলেম আছে, মাইগ্রেনের দোষ, তো সেই কারণেই হয়তো বেশি চেঁচামেচি, আনন্দ কোনো কিছুই মানে সহ্য হয় না, বেশি রোদ। তো যাই হোক, ঘরের কাজগুলো তো করতেই হবে, তাই না? তো এই দেখো, সমস্ত কাপড় ভাঁজ করা হয়ে গেল। এবার আমি চা বানাতে চলে এসেছি। তো বাড়িতে মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে, ওই তোমাদের দাদাকে দিব, আর আমি খাবো। তো চলো, এই যে চা বানিয়েও নিয়ে এসেছি, আর ছেলে ওদিকে পড়তে বসছে, কারণ ছেলের পরীক্ষা গো, এর জন্য
একটু খুব চাপে আছি, ছেলেকেও একটু সময় দিতে হচ্ছে। তো এদিকে তোমাদের দাদার সাথে গল্প করছিলাম যে এরকম ট্রাইপড লাগিয়ে অনেক দিন পর ভিডিও করছি। আসলে ভিডিওই তো সেভাবে করা হয় না, এদিক ওদিক যখন যাই তখনই একটু আধটু আর কি ক্লিপ তুলে রাখি। তো অনেক দিন পর আজকে বড় ট্রাইপডটা সেট করে অনেক দিন পর ক্যামেরার সামনে বসেছি, এটাই বলছিলাম। তো মহারাজা থেকে কিনে এনেছি এই যে এই বেড কভারটা, কেমন হয়েছে জানিও। দুটো বালিশ ছিল, কোল বালিশের কভারটা আলাদা কিনেছি, আর তিনটে তো বালিশের কভার হয় না, তার জন্য এক্সট্রা করে সাদা রঙের এরকম তিনটে বালিশের কভারও কিনেছি। তো কেমন হয়েছে জানিও অবশ্যই। আর আমার জন্য কুর্তি কিনেছি, সেটা টাইট হয়ে গেছে, ফেরত দিতে হবে। তো আগামীকাল যাব ফেরত দিতে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে।